প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে অফিস সহক পদে 401 পদে যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। যেটা কিন্তু আগামী 17/1/2026 সকাল 10টা থেকে কিন্তু 10টা 35 মিনিট মানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি কিন্তু এর আগে প্রায় 15 দিন 20 দিন আগেও বলছি যে 17 তারিখ পরীক্ষা হবে। তারপর সকালে ভিডিও আপলোড দিছি যে আজকে কালকের মধ্যে এডমিট কার্ড পাবেন। ইনশাল্লাহ আমার আপডেট মিল পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এখন বিষয়বস্তুটা হলো, এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে। আর একটা বিষয় রয়েছে, যারা এই যে জেলা জজ আদালত ট্রাইব্যুনাল যারা চাকরি পাবেন, এটাকে যারা যদি চাকরি হয় তার পোস্টিংটা কোথায় হবে, সেই বিষয়ে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ টু জেড দেখার চেষ্টা করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আপনাদের যে কোনো বিষয়, যে কোনো চাকরি সংক্রান্ত বিষয় জানতে কিন্তু অবশ্যই মন্তব্য করতে পারেন। এখন এইখানে ভাই সব থেকে জনপ্রিয় পদ ছিল মানে ছোট পদের মধ্যে, যেহেতু আদালতের চাকরি মানে একটা হাই কোয়ালিটির একটা চাকরি সবাই যেটা ভাবে, সেই ক্ষেত্রে সেরকম আবেদনও কিন্তু অনেক পড়েছে। আর পরীক্ষা হলো আগামী 17ই জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 10টা 35 পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এখানে 35 মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ঢাকাতে, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ, আবারও বলতেছি ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ। তাই যাদের এই সাজেশনটা প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে অবশ্যই অবশ্যই পড়তে পারবেন। এখন বিষয়টা হলো, এখন পরীক্ষার দিক নির্দেশনা রয়েছে কি, পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিতে হবে। এইখানে ভাই পরীক্ষাটা আবারও বলতেছি, এখানে পরীক্ষা হবে এমসিকিউ। আবারও আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষা হবে এমসিকিউ। সেই ক্ষেত্রে এখানে যারা এমসিকিউ প্রার্থী রয়েছেন, তাদের জন্য কি প্রয়োজন হবে, পরীক্ষা দিতে যখন যাবেন একটা এডমিট কার্ড নেবেন, আর তার সাথে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র অবশ্যই আনতে হবে। জাতীয় পরিচয়পত্র তো বুঝছেন যে ভোটার আইডি কার্ড, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কিন্তু আনতে হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই দিকটা একটু খেয়াল রাখবেন। এডমিট কার্ড, কলম এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, এটা কিন্তু কনফার্ম আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু নিতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা আর একটা জায়গায়, যেখানে অনেকে বলেন যে ভাই আমার তো মানে স্মার্ট কার্ড নাই, সেক্ষেত্রে আমার এমনি ভোটার আইডি কার্ড আছে, এটা কি হবে? জি ভাই, হবে হবে, এটা নিয়ে প্রবলেম নাই। যার স্মার্ট কার্ড নাই তার এমনি যে ভোটার আইডি কার্ড আছে সেটা দিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। বিষয়বস্তুটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আর কি কি দেখতে পাচ্ছি, কেন অবশ্যই কালো বল পেন নিতে হবে এবং পরীক্ষার 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে, এবং পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না। আবারও বলতেছি, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে আবার পরীক্ষা শুরু হওয়ার পরও কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে, আবারও বলতেছি পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবেন। কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে ঢাকাতে প্রচুর জ্যামজট থাকে। পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। তার কারণে আপনারা একটু পর্যাপ্ত পরিমাণে হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। এখানে বলছে যে আবেদনপত্র, হাজিরা শীট, উত্তরপত্র সহ সংশ্লিষ্ট সকল যে কাগজপত্র, যে স্বাক্ষর সব একই হতে হবে। এখানে বলছে সকল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত থাকতে হবে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা এমসিকিউ হবে, তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে মেসেজ করতে পারেন, মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, অনেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডও ডাউনলোড করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।